হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমরা ভালো আছি। তো এখন থেকে ব্লগটি শুরু করলাম। আর আমাদের চা খাওয়া, ব্রেকফাস্ট সব হয়ে গেছে। আর এই যে দেখো, মেয়েকে কোলে নিয়ে আছি। তো আমি যাব একটু আমাদের পাশের বাড়ি। তো পাশের বাড়িতে এই মামি আর কি জামা কাপড় এনেছে। তো তো সেটা দেখার জন্য ডেকেছিল কালকে। তো কালকে যেতে পারিনি, তো এখন গিয়ে দেখে আসি, না হলে আর পরে টাইম পাবো না। আর হ্যাঁ, পাশের বাড়ি, তো সেই জন্য এইভাবেই যাব, নাইটি পরি। চলো। তো এই যে বন্ধুরা, ঠাটা পড়া রৌদ্রের মধ্যে বের হয়ে গেলাম। ও মামি ব্যবসা করছে, মামি ব্যবসা করছে। তো এই যে দেখো বন্ধুরা, আমি এই যে মামির বাড়িতে এসেছি। এই যে মামি নাইটি, কুর্তি এগুলো এনেছে। আর এই যে দেখাও হয়ে গেছে, ঢুকাচ্ছে, তোমাদেরকে দেখাতে পারলাম না বেশিরভাগটা। এই যে মেয়ে দুষ্টুমি করছে। তো যাই হোক, তো আমি কিছু নেই, তো দেখে গেলাম, পরে নিব। বন্ধুরা, চলে আসলাম বাড়িতে। আর মেয়ে যা দুষ্টুমি করছে, মানে নিয়ে দেখা ভালো মতন দেখতে পারিনি। যাই হোক, তো চলো। কোমরে হাত দিয়ে এক পায়ে জুতো পরে মেয়ে এই যে দেখো পাথরের মধ্যে হাঁটাহাঁটি করছে। আর এখন তো এক পায়ে জুতো আছে, না হলে এই যে দেখো খালি পায়ে এই পাথরগুলোর মধ্যে মেয়ে এই যে দৌড়াদৌড়ি করে। তো কালকে তো দুবার তিনবার পড়ে গেছে, আজকে সকালেও পড়ে গেছে, কথা একদম শোনে না, জানো তোমরা। এই দেখো, আবার কোমরে হাত, এই যে হয়ে গেল জুতো পরা। এই যে দেখো, এখন তো এই যে নিজে নিজে নামতে পারে বারান্দার থেকে। তো এখন একদম ওকে রাখা যায় না ঘরের ভিতরে। ঘরে সিটকানি ছাড়া উপায় নেই, যদি একটু ছাড়া থাকে ও এই যে এখানে বাইরে দৌড়াদৌড়ি করতে থাকে। আমাকে পপ দিচ্ছে, আমি বলছি যে ওর কোথাও বুঝে গেছে যে আমাকে পপ করছে, দেখো আবার হাসছে। আমার দু একটা কথা বলতে শিখেছে। তো এই হলো কথা, জানো। ওর পিছনে সারাটা দিন দৌড়াতে লাগে জানো, হাঁপিয়ে যায় দৌড়াতে দৌড়াতে। কি করবো বলো? এই রোদ্র উঠে পড়ে, এই রোদ্রের মধ্যে এই যে মাথার মধ্যে দেখো রোদ লাগছে, তবুও মানে ওই যে মাকে ডাকছে। এটা মার জুতো, ওইটাও জানে ও। এই দেখো দেখো দেখো, নিজে এখন পারে সব ও। উঠা নামা করতে এই যে এখান থেকে নিজে নিজে নিচে নামতে, আগে তো নামতে পারতো না, বারান্দায় রেখে কাজ করতাম, কিন্তু এখন পারি না। দেখো 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 ওর কাণ্ড দেখো, একবার আসছে একবার যাচ্ছে, রোদ্রটার মধ্যে পাথরগুলির মধ্যে খালি পায়ে। না এখন না, পরে। তুমি জুতো নিয়ে কি করছো? এদিকে আসো। ইস, পায়ে ব্যথা লাগে কি না। যাও, তোমাকে জানলা দিয়ে ডাকছে, যাও যাও, দিদনটা ডাকছে, যাও। তো বন্ধুরা, এই যে দেখো, ওকে নিয়ে অনেকটা সময় দিতে হয় আর ওর পিছনে থাকতে হয়, না হলে এই যে এখন যা দুষ্ট হয়েছে না, একটা না একটা কিছু করে বসে। তো সেই জন্য ওর পিছনে প্রচুর সময় দিতে হয়। তো সেই জন্য ব্লগটা এখন আমার কম করা হচ্ছে, কিন্তু ব্লগ কম করলেও তো আমারই ক্ষতি, চ্যানেলের ক্ষতি। তো বন্ধুরা, উপায় নেই, মেয়েকেও তো দেখতে হবে। তো দেখা যাক দুটো কিভাবে ম্যানেজ করতে পারি। চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না। তো একা হাতে সব করতে হয়। আর মা তো প্রচণ্ড হেল্প করে, মা হেল্প না করলে তো আমি আরও অসহায় হয়ে পড়তাম। তো যাই হোক, ব্লগটি দেখতে থাকো আজকে বন্ধুরা। আর বন্ধুরা, আর গরমটাও যা পড়েছে না, মানে প্রচণ্ড গরম দিয়েছে, মানে গরমও মানে আর কি বলবো, অস্বস্তি লাগে। তো এই দেখো, জুতাটা আর ছাড়ছে না। তো কি বলছিলাম, গরমের কথা বলছিলাম। তো গরমটাও প্রচণ্ড দিয়েছে, আর এই গরমেও মানে শরীর ভালো থাকে না। কী করবো বলো। আর অনেকদিনও তোমাদের সাথে ভালোভাবে কথা বলতেও পারছি না। তো অনেক কিছু চেঞ্জ করেছি। তো মানে আমাদের রান্নাঘরটা একটু চেঞ্জ করেছি, মানে এক রুম থেকে আরেক রুমে নিয়ে এসেছি, তোমাদেরকে বলা হয়নি। তো সেটা চেঞ্জ করেছি। আর বন্ধুরা, কালকে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, মানে মেয়ে আর কি। তো সেটা জানি না কেন ইউটিউব থেকে ওটা মানে ইয়ে করে দিল, বুঝতে পারলাম না ওটার মধ্যে কি ভুল হয়েছিল। তো সেটাই আর কি, তো তোমাদেরকে জানালাম আর কি কথাটা। ও বাবা, এদিকে আসো এদিকে আসো। আচ্ছা দেখছো, মানে সারাক্ষণ চোখে চোখে ওকে রাখতে হয়, মানে এক সেকেন্ডও ওকে চোখ ছাড়া করতে পারি না, মানে এরকম। আমি না তো মা করে, আমি ওকে চোখে চোখে রাখি, আমি ধরি, মা করে, মানে এরকম হয়েছে এখন।
বন্ধুরা, যে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, চলো। তো দেখো, এই যে বন্ধুরা, এই যে গোলাপ ফুলের গাছটা দেখো। তো এটা না, মনে হচ্ছে অনেকটা মানে বেশি রোদ পাওয়ার জন্য এরকম হয়ে গেছে নাকি। দেখো ফুলগুলো একদম ছোট ছোট হয়েছে আর কালচে কালচে পড়ে গেছে। আর গাছটাও জানি কেমন হচ্ছে, কিন্তু আমি দুবেলা জল দিই বন্ধুরা, কিন্তু তবুও দেখো এই যে কড়িগুলো একদম কীরকম একটু কালচে কালচে। আমার মনে হয় বেশি রোদের জন্য হতে পারে, তো জানি না। আর এই যে এখানে দেখো একটা বেল গাছ উঠেছে, মানে এটা লাগানো হয়েছে। আর এটা হলো তোমার কি ফুলের গাছ জানি না। আর এই যে এটা গাঁদা ফুলের গাছ, এটা হচ্ছে এখানে একটা, এই যে এখানে একটা। আর এই যে দুব্বো, আর এটা তো এই যে তুলসী। আর এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে লঙ্কা গাছ, কিন্তু লঙ্কা নেই, এখনো ধরেনি। আর আমার মনে হয় কি বেশি রৌদ্র পাওয়ার জন্য গাছগুলো এরকম হয়ে গেছে, জানি না, খুব খারাপ লাগে আমার। তো এই যে দেখো অ্যালোভেরা গাছটাও আমার আর ভালো হচ্ছে না। আগে কত অ্যালোভেরা গাছ ছিল, এখন তো নেই। তো এই যে বন্ধুরা দেখো, এখানে মেয়ের জন্য স্নানের জল রোদে দিলাম, তো এখানে বেশ ভালোই রোদ পড়ে। তো এই যে দেখো, তো জলটা একটু ঢেকে দিব। বন্ধুরা দেখো, তোমাদেরকে তো বললাম কি প্রচণ্ড গরম, তা এখন দেখো হঠাৎ করে এই যে একটু হাওয়া আর বৃষ্টি দিচ্ছে, তো দেখো প্রচণ্ড হাওয়া ছেড়েছে। বন্ধুরা, এই যে রান্না বসানো হয়েছে, আর তোমাদেরকে তো বললাম আমাদের রান্নাঘরটা শুধু এক রুমের থেকে আরেক রুমে নিয়ে আসা হয়েছে। তো এই রান্নাঘরটা একটু ছোটই আছে ধরো, ওই আগের রান্নাঘর থেকে। তো যাই হোক, এখানে যে মূলা শাক কাটা হয়েছে, আর এদিকে তোমার ভাত বসানো হয়েছে, আর মেয়ের জন্য এই যে চালে ডালে খিচুড়ি, আর হবে ডাল। তো এই যে বন্ধুরা দেখো, আমরা মা মেয়ে এসেছি এখন চা বানাতে, তো চা বানাবো। সন্ধ্যা হয়ে গেছে, আর দুপুরে আর পরে তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি। তো চলো চাটা বানিয়ে নিই।